কোনো নাটক না করে বাংলাদেশ ম্যাচ জিতবে সেটা কি হয়? সেটা আসলে হয় না। যেই ম্যাচটা বাংলাদেশের জেতার কথা 9 উইকেটে বা 8 উইকেটে এবং যেই ম্যাচটা বাংলাদেশের শেষ করে ফেলার কথা 15 বা 16 ওভারে, সেই ম্যাচ বাংলাদেশ জিতেছে 4 উইকেটে এবং সেই ম্যাচ বাংলাদেশ গিয়ে শেষ করেছে 19তম ওভারে। এমনকি বাংলাদেশ আসলে এই ম্যাচটা হারতেও পারত, এরকম একটা অবস্থাও আসলে তৈরি হয়ে গিয়েছিল। প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছে 151, পক্ষান্তরে বাংলাদেশের তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু করেছেন সেঞ্চুরি পার্টনারশিপ। বাংলাদেশের প্রথম উইকেট পড়েছে 109 রানে। তো আফগানিস্তান প্রথমে ব্যাট করেছে 100, সেখানে বাংলাদেশের দুই ওপেনার মিলে 109 রান তুলে ফেলেছে। তো সেই ম্যাচ জেতার জন্য আর কয়টা ওভারই বা প্রয়োজন পড়ে, আর কয়টা উইকেটই বা বাংলাদেশ হারাতে পারে, সেখান থেকে পুরো ম্যাচটা একেবারে চোখের পলকে পাল্টে গেল যখন রাশিদ খান একই ওভারে দুইটা উইকেট নিয়ে ফেললো। দুইটা টি-20 ম্যাচে আফগানিস্তানকে হারালো, সেই জন্য অবশ্যই অভিনন্দন জানাতে হয় বাংলাদেশ দলকে। বাট এই দলের যে দুর্বলতার জায়গা সেটা মিডল অর্ডার এবং স্পেশালি ক্যাপ্টেন নিজে